তোমাদের বলে দেব, তোমরা যদি ব্রেকআপের মধ্যে দিয়ে খুব কষ্টে দিন কাটাও তাহলে কি করবে। বন্ধুরা, আমরা জীবনে কখনো না কখনো প্রেমে পড়ি। কেউ না কেউ আমাদের জীবনে আসে, আমাদের জীবনটা সুন্দর করে দেয়। সায়েন্স বলেছে প্রেম করলে শরীর মন দুই ভালো থাকে। তাই তাকে ভালোবাসো, তাই বলে উজাড় করে নয়। মনে রেখো, মানুষ বড়ই স্বার্থপর। এরা তোমার ভালোবাসার দাম তো দেবেই না, বরং স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে ভুলেও যাবে। আর সেদিন তুমি বুঝবে কতখানি কষ্ট হয়। তোমরা যখন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করবে, তখন একটু ভেবেচিন্তে তবেই সম্পর্কতে জড়িও, যাতে সম্পর্ক তোমাদের ভেঙে না যায়। আগে মানুষটাকে ভালো করে যাচাই করে নাও, দেখে নাও, বুঝে নাও। পারলে বন্ধু হয়ে মিশে দেখো, তাহলেই তোমরা এই সম্পর্ক ভাঙার কষ্টে আর ভুগতে হবে না। বন্ধুরা, একটি সম্পর্কে যখন ব্রেকআপ হয়ে যায়, তখন কিন্তু নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। কোনো কাজেই সেরকম মন বসে না। তোমার কেরিয়ারের প্রতি তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজেকে বেশি করে ব্যস্ত করে তুলতে হবে। দেখবে আস্তে আস্তে তুমি তোমার ভালোবাসার মানুষের স্মৃতিগুলোকে ভুলতে পারছো। বন্ধুরা, সকলের সঙ্গে জড়িয়ে থাকো, বাড়িতে থাকো, লোকেদের সঙ্গে মেলামেশা করো। সবসময় ভালো না লাগলে বাইরে বেরিয়ে এসো। নিজেকে কখনো একা ভেবো না। পারলে শপিং করো, সিনেমা দেখো, পুরনো স্মৃতিগুলো ভোলার জন্য যা যা তোমার ভালো লাগে তুমি সেইগুলো করো। মাঝে মাঝে ছেলে মানুষও হয়ে যাও, তাতে দেখবে অনেক সময় ব্রেকআপ থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারি। আর যদি তোমার বাড়িতে একটি পোষ্য থাকে, তাহলে তো কোনো কথাই নেই। কারণ পোষ্য হলো আমাদের ডিপ্রেশন কাটানোর সব থেকে মহৌষধ। তাই বন্ধুরা, যদি এরকম ঘটনা তোমার সঙ্গে ঘটে থাকে, তাহলে নিজেকে আরো বেশি করে সময় দাও। দেখো, ব্রেকআপে কষ্ট হবেই, সেটাই স্বাভাবিক। যে সত্যিকারের ভালোবাসে, তার যখন ব্রেকআপ হয়ে যায়, সে কষ্ট অনেকখানি। ব্রেকআপের পর জীবনের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম। কারোর কারোর কাছে কষ্টের পরিমাণ অনেক বেশি। অনেকেই অবসাদে থাকো, প্রায় তোমার কান্না পায়। নিজের অনুভূতিগুলোকে চেপে রাখবে না, পারলে কাঁদো, আরো জোরে কাঁদো। মনের ভিতরের যাবতীয় দুঃখ বার করে দাও। দুঃখ পুষে রাখতে নেই, তাকে মুক্ত করে দাও। অন্যরা কি বললেন তাতে গুরুত্ব দেবে না। ব্রেকআপের পর অনেক মানুষ অনেক পরামর্শ দেন। যারা তোমাকে নেগেটিভ পরামর্শ দেন, তাদের থেকে দূরে থাকো। তোমার কষ্ট একমাত্র তুমিই বোঝো, তারা তোমার দুঃখের ভাগ নেবে না। তাই সবসময় নেগেটিভ মানুষ ও নেগেটিভ পরামর্শ এড়িয়ে চলো। এমনকি তোমার এক্সের সঙ্গেও তোমার সমস্ত যোগাযোগ বন্ধ করে দাও। বেশিরভাগ মানুষই বন্ধুরা ব্রেকআপের পর নেশাগ্রস্ত হয়ে যায়। নেশা করে প্রিয় মানুষটিকে ভুলতে চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে নেশা করে তুমি হয়তো সাময়িকভাবে এটাকে ভুলতে পারবে, কিন্তু নেশা কিন্তু তোমার কোনো পার্মানেন্ট সলিউশন নয়। বরং এতে তোমার আরো ক্ষতির দিকেই তুমি চলে যাবে। তাই বন্ধুরা, আজ থেকে নিজের জীবনের অবসাদ কাউকে বলো না। তাই বন্ধুরা, আজ থেকে নিজের জীবনে যদি কাউকে আনতেই হয়, তাহলে একটু সময় নিয়ে তারপর সিদ্ধান্ত নিও। ভালো থাকবে।